সকাল উঠে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর চলে যাচ্ছি আমি পালিশ গ্রাম কাজে যাওয়ার উদ্দেশ্যে। এইদিকে ঠান্ডায় কাঁপতে কাঁপতে চলে এলাম আমি কুলমোড়। এসে দেখি বাবুরা এখনো পর্যন্ত কেউ আসেনি। ফাইনালি চলে এলাম আমাদের কাজের সাইড আর জামা প্যান্ট চেঞ্জ করে নিলাম। আর এই যে কাজটা দেখছো, এই কাজটা আমাদের অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা এই বিল্ডিংটা শুরু করব। এদিকে কাজ করার জন্য ফার্স্ট আমাদেরকে হাইট রেডি করতে হবে, তাই আমরা ফটাফট বাঁশগুলো রেডি করতে লেগে গেলাম হাইট করার জন্য। এইদিকে দুজন লেগে গেল হাইট রেডি করতে, আর আমি তাদেরকে জোগাড় দিচ্ছি। উপরে আর একটা মাত্র বাঁশ বাঁধলেই আমাদের হাইট রেডি। হাইট রেডি হয়ে যাওয়ার পর চলে এলাম আমি ব্রাশ নিতে, কারণ আমাদেরকে দেওয়ালগুলো আগে পরিষ্কার করতে হবে। দেওয়াল যখন পরিষ্কার করতে হবে তাহলে চিন্তা ভাবনা করে কোনো লাভ নেই। ওইদিকে একজনে উঠে পড়লো আর আমি এইদিকে লেগে গেলাম ব্রাশ নিয়ে ঘষাঘষি করতে। এদিকে দেখছি শুধুমাত্র ব্রাশে কাজ হলো না, তাই নিয়ে চলে এলাম ঝাঁটা। প্রাইমারটাকে দেখে আমি লোভ সামালতে পারলাম না, তাই আমি হাত দিয়ে নাড়তে লেগে গেলাম। প্রাইমারের বালতি আর ব্রাশ নিয়ে চলে এলাম আমি প্রাইমার চাপাতে। আর প্রথম আমাকে একটু ভয় লাগছিল, তারপরে মিস্ত্রি আমাকে দেখিয়ে দিল যে কি করে কি করতে হবে না করতে হবে। আর মিস্ত্রি কাজটাও আমি একটু দেখলাম, তো আমাকে মনে হলো সহজ। তারপরে আমি যখন ফার্স্ট টাইম হাতে নিলাম তো আমাকে একটু কষ্ট লাগছিল, কি বলবো। তারপরে দেখছি আস্তে আস্তে মোটামুটি চলছে ঠিকঠাকই। তো কেমন হচ্ছে প্রাইমার চাপানো, তো তোমরা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবে। ফাইনালি আমার প্রাইমার চাপানো কমপ্লিট। আমাকে বলা হয়েছিল দুদিকে প্রাইমার চাপানোর জন্য, এক হচ্ছে এই দেয়ালটা, এক হচ্ছে এই দেয়ালটা। আর একটা মিস্ত্রি আছে যে এই হাইটে কাজ করছে, আর আমাকে এখন মানা করেছে যে তুমি হাইটে কাজ করতে পারবে না। আর এই বাহুবলী মিস্ত্রি কাজ করেছে এই ওপর থেকে নিচে পর্যন্ত।